তো আপনার নামে যদি 1 একরের বেশি জমি থাকে তাহলে 1 একরের বেশি যে জমিটি থাকবে সেই জমি আপনি আপনার ছেলে বা মেয়েদের নামে দলিল বা রেজিস্ট্রি করে দিতে পারেন। তাতে কি হবে, আপনার ছেলে মেয়েও সরকারি সুযোগ সুবিধা পাবে। কারণ একটি পর্চা বা খতিয়ানে 1 একরের বেশি জমি থাকলেও আপনি যে টাকা পাবেন 1 একর থাকলেও সেই টাকাই পাবেন। অর্থাৎ আপনার পর্চা বা খতিয়ানে যদি 3 একর জমি থাকে এবং আরেকজন ব্যক্তির খতিয়ানে যদি 1 একর জমি থাকে, তাহলে সরকারি যে সুযোগ সুবিধা পাওয়া যায় অর্থাৎ কৃষক বন্ধু বা কিষাণ নীতি যে ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় সেগুলো দুটো পর্চা বা খতিয়ানে কিন্তু একই পাবে। অর্থাৎ 3 একর জমি থাকলেও যা টাকা পাওয়া যাবে 1 একর জমি থাকলেও সেই টাকাই পাওয়া যাবে। তো আপনার সেই পর্চা বা খতিয়ানে অর্থাৎ আপনার নামে যদি 1 একর বেশি জমি থাকে তাহলে বাকি জমিটি আপনি আপনার ছেলে মেয়েদের নামে লিখে দিতে পারেন। তাতে কি হবে, আপনার ছেলে বা মেয়েও সেই ফ্যাসিলিটি অর্থাৎ কৃষক বন্ধু কিষাণ নিধির যে টাকা পাওয়া যায় সেই টাকাটি পাওয়া যাবে। আর এটা বলার মূল কারণ হচ্ছে যে রাজ্য সরকারের যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে একটি দানপত্র দলিলে স্ট্যাম্প ডিউটিতে অনেক কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং তাতে আপনার জমির মূল্য যদি 60 লাখ টাকাও হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন ফি লাগবে আপনার কেবলমাত্র 1000 টাকা। তো তাই এই কারণে বলা যে যদি আপনার খতিয়ান বা পর্চাতে যদি 1 একরের বেশি জমি থাকে তাহলে বাকি যে জমিটি থাকবে সেটা আপনার ছেলে বা মেয়ের নামে আপনি দানপত্র করতে পারেন। তো রাজ্য সরকারের এই বাজেটে জমি সংক্রান্ত বিষয়ে আর কি কি বলা হয়েছে তো চলুন সেটা আপনাকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন 2024 রাজ্য সরকারের বাজেটে এই স্ট্যাম্প ডিউটি বা জমি সংক্রান্ত বিষয়ে কি কি বলেছেন। তো দেখুন রাজ্য সরকারের তরফ থেকে স্ট্যাম্প ডিউটি নিয়ে যে ঘোষণা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবার সম্পত্তি হস্তান্তর অর্থাৎ পরিবারের কাউকে সম্পত্তি দান করার ক্ষেত্রে দানপত্রের স্ট্যাম্প ডিউটিতে ছাড় ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এমন ঘোষণার ফলে এবার অনেক সহজে হয়ে যাবে সম্পত্তির দানপত্র করা। সম্পত্তির দানপত্র করার ক্ষেত্রে এবার অনেক খরচ কম হবে। আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের সম্পত্তির দাম্পত্যের রেজিস্ট্রেশনের জন্য সম্পত্তির মূল্যের 0.5% হারে স্ট্যাম্প ডিউটি দিতে হতো, কিন্তু এই এসে অনুযায়ী খরচ অনেকটাই পড়ে যেত। এবার সরকার তরফ থেকে এই নিয়ম তুলে দেওয়া হলো এবং নতুন যে নিয়মের কথা বলা হয়েছে তাতে এখন কোনো বাড়ি বা সম্পত্তির মূল্য 60 লাখ টাকা হয় তাহলে সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি বাবদ করের পরিমাণ হয়ে দাঁড়াচ্ছিল 30,000 টাকা। তবে এই ছাড় ঘোষণার পরে শুধুমাত্র 1000 টাকা দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। অর্থাৎ পূর্বে এই বাজেটের পূর্বে 60 লাখ টাকা জমির স্ট্যাম্প ডিউটি বা যে খরচ রেজিস্ট্রেশনের জন্য তাতে হতো 30,000 টাকা, কিন্তু এই 2024 রাজ্য সরকারের যে বাজেট ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী সেই সব সম্পত্তির অর্থাৎ যদি 60 লাখ টাকা যে সম্পত্তির মূল্য হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন খরচ কত হবে, মাত্র 1000 টাকা। যেটা কিন্তু পূর্বে 30,000 অবধি লাগতো সেটা কিন্তু এবার 1000 টাকায় হয়ে যাবে। এর পাশাপাশি সরকারের তরফ থেকে লিজ হোল্ড জমিকেও ফ্রি হোল্ড জমি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নীতি সমস্ত সরকারি বিভাগ, সরকারি সংস্থা, পৌরসভা, পঞ্চায়েত সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফ্রি হোল্ড নীতির অর্থ হল জমিকে সম্পূর্ণভাবে মালিকানাধীন করা হবে। এই নীতির ফলে যারা জমি পাচ্ছেন অর্থাৎ জমি প্রাপকদের অনেক সুবিধা বাড়বে। এর জন্য একটি পোর্টাল চালু করা হবে এবং সেই পোর্টালের মাধ্যমে প্রাপকদের সুবিধা দেওয়া হবে ও স্বচ্ছতা বজায় রাখা হবে। বাজেটে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে লিজ হোল্ডকে জমি ফ্রি করা হবে। এই বিষয়ে জানানো হয়েছে লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করার জন্য জমি প্রাপকদের সরকারকে নির্দিষ্ট করে দেওয়া হবে একটি অর্থ দিতে হবে। এছাড়াও রাজ্যের যে সকল লাক্সারি হোটেল রেস্টুরেন্ট রয়েছে তাদের মালিকদেরও লাক্সারি কর থেকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ সরকারি জমিতে যদি লিজ নেওয়া থাকে তাহলে সেই জমির মালিকানা সত্ত্ব সেই জমি মালিক অর্থাৎ যিনি লিজ নেবেন সেই ব্যক্তি মালিকানা সত্ত্ব পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি দানপত্র দলিলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে। অর্থাৎ আপনি আপনার কোনো জমি যদি আপনার ছেলে মেয়েকে দানপত্র করতে চান এবং আপনার সেই জমির মূল্য যদি 60 লাখ টাকাও হয়ে থাকে তাহলে স্ট্যাম্প ডিউটি বা যে সরকারি রেজিস্ট্রেশন খরচ সেটা কিন্তু আপনার 1000 টাকার মধ্যেই হয়ে যাবে।
এক্ষেত্রে হ্যাঁ, দলিল লেখকের যে চার্জ সেটা কিন্তু আলাদাভাবে দিতে হবে। তো তার কারণে আপনাকে পূর্বে জানালাম যে আপনার পর্চা বা খতিয়ানে জমির পরিমাণ যদি 1 একরের বেশি থাকে, তাহলে বাকি যে জমিটি থাকবে সেই জমিটি আপনার ছেলে বা মেয়েদেরকে দানপত্র আপনি করে দিতে পারেন। তাতে কি হবে, সরকারি সুযোগ সুবিধা আপনার ছেলে মেয়েরাও কিন্তু পাবে, অর্থাৎ কৃষক বন্ধু, পিএম কিষাণ, যে সকল সরকারি সুযোগগুলো পাওয়া যায় সেগুলো আপনার ছেলে মেয়েরাও পাবে। এবং সেই দানপত্র দলিল করতে যে খরচ হবে সেই খরচ কিন্তু রাজ্য সরকার অনেকটাই কমিয়ে দিয়েছে, যেটা কিন্তু আপনাকে জানালাম যে আপনার জমির বাজার মূল্য যদি 60 লাখ টাকাও হয়, তাহলে আপনার রেজিস্ট্রেশন খরচ হবে মাত্র 1000 টাকা। তো জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটি এই ভিডিওতে আপনাকে জানালাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।